নমস্কার বন্ধুরা, সব বন্ধুদের আমি আবার একবার স্বাগত জানাচ্ছি জয়াস ব্লগে। আজকে আমি এই সুন্দর ফ্রাইড রাইসের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাব। আর আমার এই চ্যানেলে যারা যারা নতুন, তারা যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস বানাবো বলে আমি একটা পাত্রে দেরাদুন রাইস নিয়ে নিলাম আমার ফ্যামিলির পরিমাণ মতো। এবার চালটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখি। চালটাকে আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, জলের মধ্যেই ভিজিয়ে রাখবো। বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করব বলে। আজকে যে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে ফ্রাইড রাইসের রেসিপি। ফ্রাইড রাইসের রেসিপি বানাতে হলে আমাদের যা যা উপকরণ লাগছে সেগুলো একটু বলে দিই। আমাদের লাগছে গাজর কুচি করে কেটে রেখেছি আমি, বিনস কুচি করে কেটে রেখেছি, ক্যাপসিকাম কুচি করে কেটে রেখেছি, আর এখানে নিয়েছি কিশমিশ আর কাজু। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। এবার আমাদের কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। দু চামচ ঘি দিলাম। এবার একে একে আমি প্রথমে আমি বিনসগুলো দিয়ে দিই। আমি বিনসটা প্রথমে দিচ্ছি। আপনারা এই বিনস আর গাজর একসাথেও ভেজে নিতে পারেন। বিনস দিয়ে আমি বিনসটা ভেজে নিচ্ছি। এবার বিনসগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলবো। বিনসটা ভেজে আমি তুলে রেখেছি। এবার একে একে আমি ঠিক এইভাবে করে গাজর, ক্যাপসিকাম সব ভেজে নেব। গাজরটাও আমার ভাজা হয়ে গেছে। এবার গাজরটাও আমি এবার তুলে দেব। গাজর আর বিনস আমার ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা আমি কড়াই দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না। আপনারা আলাদা আলাদা করে না ভেজে গাজর আর বিনস একসাথে ভাজতে পারেন, কিন্তু ক্যাপসিকাম একসাথে দিয়ে ভাজবেন না, কারণ ক্যাপসিকাম খুব নরম, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। ক্যাপসিকামও আমার ভাজা হয়ে গেছে। এবার ক্যাপসিকামটা তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি একে একে কাজু আর কিশমিশ দিয়ে দেব। কাজু আর কিশমিশ 1 মিনিট মতো ভেজে তুলে রাখবো, নাহলে পুড়ে যাবে। আমাদের কাজু, কিশমিশ, বিনস, গাজর, ক্যাপসিকাম সব ভাজা রেডি। এবার আমরা
ভাতের প্রিপারেশানে যাব। এবার আমি ভাতের প্রিপারেশানে যাওয়ার সময় হাঁড়িতে ঠিক গলা অবধি জল নিয়েছি, নিয়ে ওই জলের মধ্যে আমি একে একে তেজপাতা, 8 থেকে 10টা লবঙ্গ, দারচিনি, এলাচ, কিছুটা এলাচ ফাটিয়ে এরকম করে, আর কিছুটা গোটা, এরকম 7-8টা এলাচ আমি দিয়ে দিচ্ছি। এবার এই জলের মধ্যে 2 চামচ লবণ দেব, জলের মধ্যে লবণ দেব 2 চামচ, দিয়ে আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেব। এর মধ্যে ঘি দিয়ে দেবো 1 চামচ, দিয়ে আগে থেকে যে জলে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দেব যখন এই জলটা ফুটে উঠবে তখন। দেখুন জলটা টকবক করে ফুটছে। এবার আমি জলটা মানে ফেলে দিয়েছি, দিয়ে এবার এই চালটা আমি এই ভাতের জলের মধ্যে দিয়ে দেব। এবার আমি একবার এই দেখুন ভাত, আমি একটু হাত দিয়ে দেখছি একটু শক্ত আছে, আর একটু ভাতটাকে ফুটতে দিতে হবে। ভাতটা হয়ে গেছে আমার। এবার আমি ভাতটা একটা বড় থালার মধ্যে ঠান্ডা করতে দিয়েছি। আর কড়াইতে আমি 3.5 চামচ ঘি দিয়ে তার মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3-4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার একে একে ভাজা বিনস, গাজর, ক্যাপসিকাম কুচি, কাজু বাদাম কিশমিশ ভাজা দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। যে আদাটা আমি তেলের মধ্যে দিয়েছিলাম, দিয়ে তরকারিগুলো সব দিয়ে নেড়ে এবার আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভাতগুলো সব দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়েই দিলে আমাদের ফ্রাইড রাইস রেডি। ও একটা জিনিস আমি ভুলে গেছি, এর মধ্যে আমি একটুখানি চিনি দিতে হবে। আমি জাস্ট আমার হাতের এইটুকু চিনি আমি দিয়ে দিলাম। আপনারা যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন
তাহলে এর থেকেও বেশি চিনি দিতে পারেন, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী। এবার আমি নাড়িয়ে একটু, আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু লোয়ের থেকে একটু বেশি আছে, নট হাই। এবার আমি এটা ঢেলে দেব, আমার রাইস রেডি। এই যে আমার এই পুরো ফ্রাইড রাইস রেসিপিটা রেডি। এবার সার্ভ করার পালা। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা থাকে সেই আইকনটা ক্লিক করে দেবেন, আর বেশি বেশি শেয়ার আর লাইক করে দেবেন। নমস্কার, আমার সাথে থাকবেন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, আর বেশি করে শেয়ার আর কমেন্টস লিখে দেবেন। নমস্কার, সাথে থাকবেন।